আমাদের এই চ্যানেলটিতে আমরা টিচিং লাইনে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেইগুলো পরীক্ষার তথ্য প্রদান করব এবং সেই সমস্ত ভিডিওই তোমরা এখানে পাবে। আর বিশেষ করে এখন প্রাইমারি এবং আপার প্রাইমারির সমস্ত ভিডিও একে একে তোমরা পেতে থাকবে। তোমরা চ্যানেলটিকে ফলো করে নিও। আর এখন যে সিরিজটা আমি শুরু করলাম সেটি হচ্ছে যে না জানলেই নয়, এমন একটি সিরিজ যে জেনারেল ইনফরমেশন ফর এভরিওয়ান, অর্থাৎ প্রত্যেকের এই বিষয়গুলো জানা দরকার। যারা পড়াশোনা করছে এবং না করছে প্রত্যেকেরই এই সমস্তগুলো একটু জেনে রাখলে খুব ভালো হয়। আর আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এগুলোকে জেনে রাখতে হবে, বা যে কোনো কম্বাইন পরীক্ষার ক্ষেত্রে এগুলো সিম্পল কয়েকটা প্রশ্ন সেগুলো কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজন। তাই এই সিরিজটিকে শুরু করা। তো দেখো, বেশি কথা না বলে এখানে আমরা ভিডিওটি শুরু করছি। এখানে কিন্তু এখন থেকে তোমরা একের পর এক এই সমস্ত ভিডিও পাবে। আর এই সমস্তগুলো তোমরা কিন্তু নোটপত্র অর্থাৎ পিডিএফ কিন্তু তোমরা পাবে না। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হবে লাইন, সেগুলো তোমরা তোমাদের খাতায় কিন্তু একটু নোট করে নেবে, ঠিক আছে? তো এই সিরিজটির নাম হচ্ছে যে জেনারেল ইনফরমেশনস ফর এভরিওয়ান, ঠিক আছে? তো দেখো আজকে কী নিয়ে এসেছি। আজকে হচ্ছে গাছপালার কথা, এটা হেডিং। তো এখানে গাছপালার কথা সম্পর্কে বেশ কিছু তথ্য তোমরা পাবে একে একে। অনেকের অনেকগুলো জানা আছে, আবার কিছু কিছু জানা নেই। যেগুলো জানা নেই তোমরা খাতায় তোমাদের নোট করে নেবে, কারণ যে কোনো ধরনের ছোট পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন কিন্তু চলে আসে। দেখো কি কি, যে প্রথমটা হচ্ছে যে গাছের প্রাণ আছে এ কথা প্রমাণ করেন কে? আচার্য জগদীশচন্দ্র বসু, ঠিক আছে? তারপর মাটি ভেদ করে ওঠে বলে গাছকে উদ্ভিদ বলা হয়। তারপর গাছের পাতায় ক্লোরোফিল থাকে বলে গাছের পাতার রং কী হয়? সবুজ হয়। গাছের পাতার রং, এখানে মিস্টেক, রং শব্দটি রয়ে গিয়েছিল। তো পাতার রং সবুজ হয়। তারপর যে গাছের কাণ্ড দুর্বল এবং অন্য কিছুকে অবলম্বন করে বাড়ে বা লতিয়ে চলে তাকে কি লতানে গাছ বলা হয়ে থাকে, ঠিক আছে? তারপরে পাথরকুচি গাছের পাতা থেকে আবার কি হয়? গাছ জন্মায়। তো কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়? পাথরকুচি, ঠিক আছে? তারপর ফণী মনসা গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। তোমরা পাবে যে মরুভূমিতে এই ফণী মনসা গাছই বেশি দেখা যায়। তার কাটা মানে পাতাগুলো কাঁটায় পরিণত হয়, কেন? যেন তার পাতা থেকে বেশি বাষ্প না বেরিয়ে যায়, অর্থাৎ জল বেশি না বেরিয়ে যায় সালোক সংশ্লেষের সময়, কারণ সেখানে জলের অভাব থাকে বলে। তাই ফণী মনসা গাছের কাঁটা কিন্তু পাতা কিন্তু কাঁটায় রূপান্তরিত হয়। তারপর দেখো বট ও ডুমুর গাছের ফুল দেখা যায় না, ঠিক আছে? বট ও ডুমুর গাছে কিন্তু ফুল হয় না। তারপর আখরোট গাছে সব থেকে বেশি ফল হয়, অর্থাৎ তোমাদের যদি বলে যে কোন গাছে সবচেয়ে বেশি ফল হয়, তো আখরোট গাছে কত? বছরে প্রায় 1,00,000 ফল কিন্তু দেখা যায়। তারপর লবঙ্গ হলো এক জাতীয় গাছের ফুল। তো লবঙ্গ কি? এক জাতীয় গাছের ফুল, যেগুলো আমরা আর কি খেয়ে থাকি মশলা হিসেবে। তারপর দেখো পোস্ত হলো আফিম গাছের বীজ। পোস্ত কি তাহলে? আফিম গাছের বীজ কিন্তু এই পোস্ত। তারপর হচ্ছে গদ হলো বাবলা গাছের আঠা। গদ আমরা কাকে বলবো? গদ অর্থাৎ বাবলা গাছের আঠা যে রয়েছে সেই আঠাটিকে আমরা গদ বলে থাকি। তো আজকে এতটুকু ইনফরমেশন দিলাম। এভাবেই একে একে খুব অল্প অল্প করে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। এগুলোই তোমাদের কিন্তু একটা সময় বিশেষ কাজে লাগবে যে কোনো পরীক্ষাতে। তো ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখবে এবং দেখার জন্য সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। আজকের জন্য এতটুকুই।